আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আনোয়ার সাহেবের বাসা? হ মাগার আপনি কেউ গা, আপনারা তো চিনলাম না। আমার না চিনারই কথা। ওই সকালবেলা আমি ফোন দিছিলাম, ওই আপনার যে আমেরিকান একটা মাইয়া আছে না, ওর লোক আমার বিয়া শাদির কথাবার্তা হইব তো এলাকায় ছিলাম। এই আপনি কি ওই টিপু সুলতান নাকি? ইয়েস, আমি সেই টিপু সুলতান। আরে মোর জ্বালা হালা, আপনি আগে কইবেন তো। আরে না ওই রুবিনা, ওই মেয়ে বানাইছে। আরে না তানাজ, তানাজ, কি করছিস? এমনিতে একটু রেডি হচ্ছি। আর একটা ছেলে এসেছে। ও নো, প্লিজ আমি এখন ছেলের সাথে দেখা করতে পারবো না। আরে যা না, দেখা করে আস। শোনো, ছেলেদের সাথে দেখা করতে করতে আমি একবার বিরক্ত হয়ে গেছি। এত বিরক্ত হলে চলে? আচ্ছা আন্টি, তুমি আমাকে একটা কথা বলো তো, লাস্ট 15 ডেজে তুমি আমার সাথে কতগুলো ছেলের দেখা করে দিয়েছো? আচ্ছা তুই আমাকে বল, এমনও তো হতে পারে যে এই ছেলেটাই তোর খুব ভালো লেগে যেতে পারে। ওকে ফাইন, বাট দিস ইজ লাস্ট টাইম। এরপর যদি তুমি আমাকে আর কোনো ছেলে দেখাতে চাও তাহলে আমি কিন্তু সোজা আমেরিকায় পালিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চল। চলো। ও এই যায় বসে বসে। এই আসসালামু আলাইকুম। এই হলো আমার বাইরে। শুনতে মিস্টেক করে আলাইলাম, ক্ষমা করে দিন আপনি আমার। এই হলো আমার বাইরে। আপনি তো দেখছি মানে মাল্টি ট্যালেন্ট আপনার। ফুটবলার, ক্রিকেটার, ডান্সার, কবিতাও লেখে। মাই গড, অনেক গুণ আপনার। কি যে কোন, আমার তো সব গুণের কথা লিখি নাইকা, লিখলে মনে করেন দিস্তায় দিস্তায় কাগজ শেষ হয়ে যাবো। আচ্ছা, তোমার তো অনেক গুণ। তুমি এক কাম করো তো, আঙ্গর একটা গান শুনো তো। ও গান, আসলে আপনার আমার শুরুতেই খুব ভালো লাগছে। আপনি যেহেতু গান শুনতে চাইছেন, আপনার আমি বোনাস হিসাবে একটা ড্যান্স বি দেখাই দেওয়ার পারি। তো আপনি হিন্দি গান শুনবেন নাকি বাংলা গান শুনবেন? বাংলায় শুনো, ঠিক আছে। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব, মনে প্রাণে। ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পারছি যে আপনি খুব ভালো ডান্স করেন, খুব ভালো গান গাইতে পারেন। জানেন, আজকে সকালে আপনার লোকে দেখা করতে আমার মনে করে সারা রাত আমি ঘুমাইও পারি নাই। সারা রাত খেলে আপনি হইলেও স্বপ্ন দেখছি আর কবিতা লিখছি। এই যে কারণ আমি কয়টা কবিতা লইছি, এই কবিতাটা আপনার বইরা নাই। কবিতার নাম হলো গিয়া ওহে বিদিসিনি। আমি তোমারে ওপার জন্ম থেকে চিনি, তোমার জন্ম আমার জন্যে, তোমায় পেয়ে আমি ধন্য। আকাশের ওই চাঁদখানা জ্যোৎস্না বিলাইতে করে না মানা, তুমি আমার চাঁদের আলো, লোডশেডিং এর মোমবাতি জ্বালো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভেরি গুড। থ্যাংক ইউ। আপনি প্লিজ বসেন। আমার আপনার পছন্দ হয়েছে তো? আপনি please বসেন, জি okay? জি জি জি। হ্যাঁ, আপনাকে খুব দারুণ পছন্দ হয়েছে। Anyway, আপনি পাসপোর্ট সাথে? আরে কি ফোন লাগো, পাসপোর্ট তো আমার বানাই নাই কে। হোয়াট? ইয়ে মানে আপনার পাসপোর্ট না থাকলে আপনি আমার সাথে আমেরিকা যাবেন কিভাবে? এটা কোনো কথা হইলো? আরে পাসপোর্ট বানানো তো একটা তুরির ব্যাপার, 1-2 মধ্যে পাসপোর্ট বানালাম, খালি আপনি কয়া দেখেন না। মানে আপনি কতদিনের ভিতরে পাসপোর্টটা করতে পারবেন? আবার জিগা শুনেন, টেকা হইলে বাঘের চোখও মিলে, খালি আপনি কয়া দেখেন, আমি 3 ঘন্টার মধ্যে বাঘের চোখ এনে আপনি ঠ্যাঙ্গে নিচে ফালাই দিব। না না, আমার মানে বাঘের চোখ কোনো দরকার নেই। ইটস ওকে, ফাইন। তোমার কি কারোর সাথে অ্যাফেয়ার এই যাতে মানে আই মিন রিলেশন আছে? আউযুবিল্লাহ, মাথা খারাপ, এটা আবার কি কইতাছে? আমি কোনোদিন মায়ের ওদিকে মুখ তুলেই তাকাই নাই গা। যখনই সামনে মায়ের লোক পড়ছে আমি আস্তে করে পাশ কেটে আইটা গেছি গা। আপনি মায়ের করে জিগাই দেখেন, আমি কোনোদিন কোনো মায়ের দিকে ফিরে তাকাই নাই। ভেরি গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে, এখন তাহলে আসতে পারি? জামুগা, আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাসপোর্ট অফিসের দালালের কাছে যেতেছি। ওরে দিয়ে ইমার্জেন্সিভাবে রাইতের মধ্যে পাসপোর্ট বানায় সকালবেলা আমি আপনার লগে আবার দেখা করতেছি। না না, এত তাড়াহুড়োর কিছু নেই। ইটস ওকে, যখন পাসপোর্ট লাগবে আঙ্কেল আপনাকে কল করে জানাবেন, দেন পাসপোর্টটা বানিয়ে দেবেন। ওকে,
জি থ্যাংক ইউ। তাহলে আমি আসি নাকি? আসলে যাইতে মন চাইতেছে না, তারপরে যাইতে হইতেছে। আচ্ছা, খোদা হাফেজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এক বিন্দু ভালোবাসা দাও। Oh my God! Disgusting! বিয়ের জন্য বাংলাদেশে আসার মতো বোকা কিছু হতেই পারে। বাবা, বসো। ডেকেছিলে আমাকে? হ্যাঁ, তোমার লেখাপড়া কেমন চলছে দিবস? জি ভালো বাবা। গুড। রুবিনার কথা তোমার খেয়াল আছে? তোমার মার চাচাতো বোন। জি চিনি, ধানমন্ডি থাকে। আম্মু মারা যাওয়ার পর ওই বাসায় আমি 7 দিন ছিলাম। তো সেই রুবিনার বড় বোন সাবিনাপু বহু বছর ধরে আমেরিকায় আছেন, ওখানেই সেটেল। ওনাদের একমাত্র মেয়ে তানাজ সম্প্রতি দেশে এসছে বিয়ে করতে। গত 2 সপ্তাহ ধরে ঘটকের মাধ্যমে প্রচুর পাত্র দেখেছে, কিন্তু তানাজের কাউকে পছন্দ হয়নি। তো রুবিনা আর আনোয়ার ভাবছিল যে তোমাকে পাত্র হিসেবে পেলে ভালো হয়। জি? আজ বিকেল 5টার সময় তানাজ চারকল রেস্টুরেন্টে, ওই যে গুলশানে, ওখানে থাকবে। তুমি ওর সাথে দেখা করবে। কিন্তু বাবা, ও তো আসলে আমেরিকায় থাকে, মডার্ন মেয়ে। ও কি আর আমাকে পছন্দ করবে? সেটা তো তোমার এখন ভাবতে হবে না। তুমি আগে তার সাথে দেখা করো, পরিচিত হও। কিন্তু আমার বিয়ের বয়স হয়নি? তোমার বিয়ের বয়স হয়নি? তুমি জানো বাংলাদেশে একটা মেয়ের বিয়ে করতে 18 বছর লাগে, আর একটা ছেলের বিয়ের জন্য 21 বছরের প্রয়োজন। আর তুমি বলছো তোমার বিয়ের বয়স হয়নি? হ্যাঁ, শোনো, বিয়ের পরে তানাজ তোমাকে আমেরিকায় নিয়ে যাবে। জি, কিন্তু বাবা আমি এতগুলো টাকা খরচ করে এমবিএ করছি। এমবিএ কমপ্লিট না করতে পারলে তো টাকাগুলোই মাটি হয়ে যাবে। বুঝতে পেরেছি, সেটা তোমার একদম ভাবতে হবে না। আনোয়ারের সাথে আমার কথা হয়েছে, ওখানে যাবার পর তানাজ তোমাকে এমবিএতে ভর্তি করার ব্যবস্থা করবে। কিন্তু বাবা, আম্মু মারা যাওয়ার পর তুমি আমাকে বড় করেছো। এক রাতও আমি তোমাকে ছাড়া বাইরে কোথাও থাকিনি। আমি যদি আমেরিকায় চলে যাই তাহলে তোমার অনেক কষ্ট হবে। কোনো কষ্ট হবে না, আনোয়ারের সাথে আমার কথা হয়েছে তো। আর তাছাড়া তানাজ হচ্ছে আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার, যাবার পরে তুমিও গ্রিন কার্ড পেয়ে যাবে। আর তুমি গ্রিন কার্ড পেলে তো তুমি খুব সহজেই আমাকে নিতে পারো, পারো না? আচ্ছা ঠিক আছে, এমন তাহলে যাও। আর শোনো, একটু আগে আগে বের হো, সম্ভব হলে একটু ফ্রেশ হয়ে যাও, আর টাইমলি পৌঁছাবে। বাবা, অজুহাত দেখাও। যতই অজুহাত দেখাও, এবার বিয়ে তোমাকে করতেই হবে। হ্যাঁ, বাবার কথা শুনে মনে হয়েছে বাবা বিয়ে ঠিক করে আমাকে শুধুমাত্র ফর্মালিটিসের জন্য ওই মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে বলছে। গিয়ে দেখো ওই মেয়ের বিশ্রী চেহারা, মোটা, খাটো, বয়স 40 না হলে 45, কিংবা একটা হাত পা নাই। তোমার এমন মনে হচ্ছে কেন? তা না হলে ওই মেয়ের আমেরিকায় ছেলের অভাব হয়েছে, পুরো আমেরিকাটা চুষে এখন বাংলাদেশে এসেছে বিয়ে করতে। হও, শোনো, আমি এত কিছু বুঝি না। এই বিয়ে কিভাবে ঠেকাবে সেই বুদ্ধি বের করো। গুড, ভেরি গুড। আমি একটা আইডিয়া পেয়েছি। কি পেয়েছো? তোমাকে অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিং করতে হবে? আরে আমি কি অ্যাক্টিং জানি নাকি? আমি কি অভিনেতা নাকি? তুমিই পারবে পারফেক্টলি অ্যাক্টিং করতে। শোনো, রিয়েল লাইফে অ্যাক্টিং করতে হলে অভিনেতা হতে হয় না। আমি ঠিক যেভাবে বলবো ঠিক তেমনি ভাবে করলে ওই মেয়েটা ছুটে পালাবে। কি অ্যাক্টিং করতে হবে আমাকে? এই যে ধরো, রেস্টুরেন্টে যখন তুমি যাবে, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, অ্যান্ড তোমার চোখের সামনে অনেক কিছু রাখা হবে, তুমি না দেখার ভান করবে। তখন মেয়েটা ভাববে তুমি চোখে কম দেখো, রাইট? তো আমি যে চোখে দেখি না সেটা আমি বোঝাবো কি করে? জানটুস, এটা তো খুব ইজি একটা ব্যাপার। তোমার চোখের সামনে অনেক কিছু রাখা থাকবে, তুমি গ্লাস ধরতে গিয়ে বোতল ধরবা, বোতল ধরতে গিয়ে প্লেট ধরবা, তাহলেই মেয়েটা ভাববে তুমি চোখে দেখো না। আর আর তোতলা ভাবে কথা বলতে হবে। তোতলা ভাবে কথা বলবো কি করে? আমি কি তোতলা নাকি? এই যে দেখো,
তুমি নিজেই তো এখন তোতলাভাবে কথা বললে। ওকে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ধরো, তোমার নাম কি জিজ্ঞেস করলে তুমি বলবে আমার নাম দিবস। আপনার নাম কি? আমাকে দিয়ে হবে? আমি অবশ্য তোমাকে দেখেই চিনতে পেরেছি। তাই নাকি? কিভাবে? আনোয়ার আঙ্কেল তোমার একটা ভিডিও ফুটেজ আমাকে দেখিয়েছিল। ও, মানে অবশ্য তোমাকে দেখতে ভীষণ হ্যান্ডসাম লেগেছে, অনেক স্মার্ট লেগেছে, বাট রিয়েল লাইফে তুমি ততটা স্মার্ট না। থ্যাংক ইউ। আমি কিন্তু অত ভালো ছেলেও না। আমি ম্যাট্রিকে 2বার, ইন্টারমিডিয়েটে 2বার ফেল করে 3rd টাইম আমি আসলে পাশ করেছি। আপনি তো খুবই সুন্দর, খুবই স্মার্ট। আপনার মতো এরকম আমেরিকা থাকা একটা মেয়ে আমার মতো একটা প্রতিবন্ধীকে বিয়ে করবেন কেন বলুন? আপনার ফ্রেন্ড সার্কেল কি বলবে? গুড অবজারভেশন। এনিওয়ে, আপনি প্রতিবন্ধী, আই মিন কিভাবে? মানে আমার পা তো ডিফেক্ট। আমার হয়েছিল কি, একবার রিক্সা থেকে পড়ে গেছিলাম, গাড়ির চাকার নিচে একেবারে পা চলে গেছে, একদম হাড়গোড় সব ভেঙে গেছে। তারপর ডাক্তার কুড়ে কুড়ে ওই হাড়গুলো জোড়া লাগিয়েছে, কিন্তু প্রপার হয়নি। স্যাড। বাট আমি ভীষণ অবাক হচ্ছি যে রুবিনা আন্টি বা আনোয়ার আঙ্কেল মানে আপনার এই সমস্ত ইনফরমেশন আমাকে কেন জানায়নি? গোপন করেছে, গোপন করেছে ওনারা আপনার সঙ্গে। এটা কি ঠিক বলুন? আচ্ছা, আমি কি একটা প্রশ্ন আপনাকে করতে পারি? Why not? আমেরিকায় এত ভালো ভালো ছেলে থাকতে আপনি বাংলাদেশে কেন এরকম ছেলে খুঁজছেন বিয়ে করার জন্য বলুন? আসলে আমেরিকান ছেলেরা না মানে বিয়েটাকে গেম মনে করে। তারা যখন খুশি তখন বিয়ে করছে, আবার যখন খুশি তখন সেপারেশন চলে যাচ্ছে। ইটস রিয়েলি ভেরি ব্যাড, ইউ নো। আর ওখানে যেসব বাঙালি ছেলেরা থাকে তারা ভীষণ গ্রেডি, অ্যান্ড আই হেট দেম। সত্যি কথা বলতে আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ, আমিও। তাই আমি চেয়েছি যে বাংলাদেশে এসে ভালো একটা ছেলেকে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাব। বাট যেসব ছেলেদেরই দেখছি তারা সবাই শুধু আমাকে না, আমেরিকা যাওয়ার জন্য আমাকে বিয়ে করতে চাচ্ছে। সেজন্য আমি ভীষণ আপসেট। এই যাত্রায় বোধহয় বাঁচা গেল। আচ্ছা, এবার ফাইনাল কথায় আসি। আমি বাংলাদেশে আসার পর না হলেও 10 জন ছেলের সাথে আমি দেখা করেছি। সবাই আমাকে বিয়ে করার জন্য নিজের সম্পর্কে অনেক বেশি বাড়িয়ে বাড়িয়ে আমাকে বলেছে। তুমি একমাত্র যে নিজের প্রশংসা তো করোনি, উল্টো নিজের ড্রব্যাকগুলো আমার সামনে তুলে ধরেছে। রিয়েলি অনেক ভালো একটা ছেলে। আর আমি বাংলাদেশে এসেছি একজন লাইফ পার্টনার খুঁজতে, একজন অনেস্ট গুড ম্যান খুঁজতে। তোমার সাথে দেখা হয়ে মনে হলো আমার খোঁজা শেষ হয়ে গেছে। তুমি শেষ পুরুষ যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম। কি? হ্যালো। কি দিবস, কি অবস্থা? কিছু বললেন না তো। হ্যাঁ, অবস্থা আর কি, বিয়ে ফাইনাল। বিয়ে ফাইনাল মানে কি? বিয়ে ফাইনাল মানে ফাইনাল। ওই মেয়ের সামনে পা খোড়াই তোতলাই যতই অজুহাত দেখাই না কেন, ফল হচ্ছে উল্টো। উল্টো? ওই মেয়ে বলেছে সে ঢাকায় যত ছেলে দেখেছে সবাই তার সামনে নিজের সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে বলেছে। আমি তা করিনি। আমার সব দোষ তুই তাকে বলাতে সে খুবই খুশি হয়েছে। সে বলে আমি নাকি পিওর অ্যান্ড অনেস্ট ম্যান। আমাকে দেখে তো সে মুগ্ধ। দিবস, এগুলো কি বলছো তুমি? শুধু তাই না, সে যেরকম ছেলে বিয়ে করতে চেয়েছে আমাকে দেখে নাকি তার মনে হয়েছে একদম হুবহু সেই ছেলেটাই সে পেয়েছে।
এবার ঠেলা সামলাও। দিবস দেখো, ওই মেয়েকে আমি খুন করব। ইস, আসছে আমার লেডি কিলার। জীবনে একটা তেলাপোকা মারছো, একটা তেলাপোকা মারতে পারোনি জীবনে, তুমি আসো ওকে খুন করবা। তোমার জন্যে, তোমার বুদ্ধিতে আমি মরেছি। আরে আমি মেয়েটার সামনে যেতাম, নিজের সম্পর্কে বাড়িয়ে বলতাম, আমার নিজের ঢোল নিজেই বেরাইতাম, তাহলে তো মেয়েটা আমাকে প্রত্যাখ্যান করতো না। আমাকে সে উল্টো বুদ্ধি দিয়েছে। আচ্ছা, তুই তাহলে আবার যা, আবার গিয়ে তো সমত কর। নো, ওই মেয়ের সামনে আমি আর যেতে পারবো না। আচ্ছা শোন, তুই তাহলে এক কাজ কর, তুই ওর কাছে গিয়ে আমার ব্যাপারে প্রপোজ কর। তাহলে আমার সাথে যদি ওর সেটেল হয়ে যায়, তাহলে তো তোর সমস্যার সমাধান। তুই ওঠ। তুই এখান থেকে- তুই এখান থেকে যা, তুই যা এখান থেকে, যা বলছি। বুদ্ধিদাতা। দিবস, দিবস, মাথাটা একটু ঠান্ডা করো। আমার মাথায় না আরেকটা প্ল্যান আসছে। আরেকটা প্ল্যান? হ্যাঁ বলো বলো। আমি বলি কি, তুমি ওই শয়তান মেয়েটাকে একটা কল দাও। কল দিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে তো সব সমস্যার সমাধান। মানে আমি ডিরেক্ট বলবো? হ্যাঁ, ঠিক বলে দাও। আমি তোমার কথা ডিরেক্ট বলে দেবো? সমস্যা আছে? শুনুন, আমার পক্ষে এই বিয়েতে মতামত দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? ওয়াই? বিকজ আমি একটা মেয়েকে লাভ করি। হোয়াট? মাত্র একটা মেয়েকে লাভ করো তুমি? মানে আই মিন, তোমার মতো ছেলের পেছনে তো অনেক মেয়েদের ঘোরার কথা, আর তুমি মাত্র একটা মেয়ের কথা বলছো। অনেক মেয়ে ঘুরলেও আমি শুধু একটা মেয়েকেই লাভ করি। লাভ করো ডাজন্ট ম্যাটার। একটা মানুষের লাইফে অনেকবার প্রেম আসতেই পারে। তুমি সত্যি করে আমাকে একটা কথা বলো তো, যেই মেয়েটির সাথে তোমার এখন রিলেশন আছে, তার আগে তোমার কি অন্য কারোর সাথে রিলেশন হয়নি? হ্যাঁ এসেছিল, বাট সেগুলো ব্রেকআপ হয়ে গেছে। গুড। নিশ্চয়ই একটা সময় পর এসে তোমার মনে হয়েছে যে তুমি তাদের সাথে কন্টিনিউ করতে পারছো না, সো ব্রেকআপ। হ্যাঁ, যেই মেয়েটির জন্য তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ, হয়তো একটা সময় পর কি তোমার মনে হতে পারে যে তুমি তার সাথেও কন্টিনিউ করতে পারছো না। শোনো দেবস, অ্যাফেয়ার ম্যারেজ না খুব একটা টেকে না, এর থেকে অনেক বেটার হচ্ছে সেটেল ম্যারেজ। আমি তোমাকে সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিভাবে? তুমি তোমার চারপাশ সার্চ করলেই বুঝতে পারবে। যেমন ভালোবাসার বিয়ে খুব তাড়াতাড়ি ডিসকানেক্ট হয়, এর অবশ্য কিছু কারণ আছে। কারণগুলো জানো? কি কারণ? শোনো, একটা ছেলে একটা মেয়ে দুজন দুজনের প্রতি অ্যাট্রাক্ট হয়ে ভালোবেসে বিয়ে করে, এবং বিয়ের পরই শুরু হয় আসল প্রবলেম। বিকজ বিয়ের পর ছেলেটার উপরে অনেক বেশি দায়িত্ব চলে আসে, আর মেয়েটার ছেলেটার প্রতি অনেক বেশি অধিকার বেড়ে যায়। তখন দুজনের চাওয়া পাওয়ার ভেতরে তারতম্যের সৃষ্টি হয়, এরপর শুরু হয়ে যায় প্রবলেম। আর তখন এসব দেখে ফ্যামিলির গার্ডিয়ানরা বলে, ভালোবেসে বিয়ে করেছে, এখন অশান্তি হচ্ছে কেন? সত্যি করে বলো তো, এরকম হয় না? হ্যাঁ হয়তো সত্যি। বাট বিয়েটা যদি সেটেল হয় তখন উফ, কি লং টাইম কথা রে বাবা। ছেলেটা আসলেই বোকা, বাট আই লাইক হিম। চলো যান। উফ, ওটা তো একটা মেয়ে না, আস্ত একটা দরজা। লজ্জা শরমের মাথা খেয়েছে। জান, ও তো তোমার পিছনে পাগলের মতো লেগেছে। আরে ও তো পাগল হলে কোনো অসুবিধা নাই, তার ট্রিটমেন্ট আছে। ও তো উন্মাদ হয়ে গেছে, উন্মাদের ট্রিটমেন্ট কি করে করবো আমি? আচ্ছা বাদ দাও, তোমাকে আমি কত করে বলছি চলো বাবার কাছে যাই, বাবার কাছে গিয়ে সব কথা খুলে বলি। বাবার কাছে? তুমি তো আমার বাবাকে চেনো না। সিনেমায় দেখো না যে বাবা তার মেয়েকে তালা বন্ধ করে ঘরের মধ্যে রেখে দেয়? আমার বাবা হচ্ছে উল্টো, সে আমাকে তালা বন্ধ করে রেখে ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে সোজা আমেরিকা পাঠিয়ে দেবে। ওকে, তাহলে এই প্ল্যানটাও বাদ দিই। আমি ওই দুষ্টু মেয়েটার কাছে যাই, গিয়ে গিয়ে আমার এই জানতুষ্টার নামে এতগুলা বদনাম করবো।
দেখি কনফিউজ করা যায় কি। শোনো, ওই মেয়েকে তুমি চেনো না। দেখা গেল তোমাকে সে উল্টো কনফিউজ করে সোজা পাঠিয়ে দিয়েছে। এত সোজা? একটা চেষ্টা করে দেখি না যান। আচ্ছা ঠিক আছে, দেখো, চেষ্টা করে দেখো। থ্যাংক ইউ। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? আর তুমি কে? আমি তো তোমাকে ঠিক চিনতে পারছি না। আপু, শুনলাম দিবসের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে। এই কথা শুনবার পর আমি আর বাসায় বসে থাকতে পারিনি, আপনার কাছে ছুটে চলে এসেছি। ও আই সি, দ্যাট মিন্স তুমি ওই মেয়ে যার সাথে দিবসের অ্যাফেয়ার। তুমি দিবসকে লাভ করো? আগে করতাম, এখন আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে রিলেশন করছে। এখন আমি ওকে ঘৃণা করি। ওয়াই? ও তো মানুষ না, ও একটা জানোয়ার। ওর মতো এমন খারাপ ছেলে আমি আমার জীবনে আর একটাও দেখি নাই আপু। রিয়েলি? আই মিন, কেমন খারাপ ও? আরে ওই যে বললাম না আপু, ও খুব বাজে একটা ছেলে, সব মেয়েদের সাথে রিলেশন করে বেড়ায়। আমার আপনার জন্য খুব আফসোস হচ্ছে আপু। আমি অনেক হ্যাপি হয়েছি যে তুমি এত দূর থেকে ছুটে এসেছো আমাকে অ্যালার্ট করার জন্য। বাট তুমি কি আমাকে একটু ডিটেইলে বলবে যে ও কেমন ধরনের খারাপ ছেলে? আপু, ও না মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে। হ্যাঁ আপু, এই যে মেয়েদের সাথে রিলেশন করে আর বিভিন্ন অজুহাত দিয়ে টাকা পয়সা গয়না এগুলো চেয়ে বেড়ায় আপু। তোমার কাছ থেকেও নিয়েছে নাকি? শুধু কি টাকা, আমার মা আমার বিয়ের জন্য খুব শখ করে 5 ভরি গোল্ড বানিয়েছিল আপু। আমি 1 লক্ষ নগদ টাকা আর সেই 5 ভরি গোল্ড ওর হাতে তুলে দিয়েছি। ও বলেছে ওর বন্ধুর বাড়িতে রাজশাহীতে নিয়ে যাবে আমাকে, ওখানে নিয়ে আমাকে বিয়ে করবে। ও মাই গড! দেন? আরো ভয়ঙ্কর কাহিনী আপু। বাসটা যখন যাত্রাপথে থামলো, ও আমাকে একটা রেস্টুরেন্টে বসিয়ে আমার 5 ভরি গোল্ড টাকা পয়সা সব নিয়ে চলে গিয়েছে। কি ডেঞ্জারাস! তারপর? আমি আমি বাট ওকে দেখলে তো ভীষণ ইনোসেন্ট ছেলে মনে হয়। আপু, ও একটা মিচকা শয়তান। বাইরে থেকে ওর ভিতরের রূপটা বোঝা যায় না। শয়তানটা আমার লাইফ একেবারে নষ্ট করে দিয়েছে। আপু, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এই বদমাশটাকে একেবারেই বিয়ে করবেন না। তুমি তো অনেক বুক একটা, সব কিছু তুমি ওর হাতে তুলে দিতে গেলে কেন? সেটাই তো আপু, ওর প্রলোভনে পড়ে আমি আমার সর্বস্ব ওর হাতে তুলে দিয়েছি। ও চোখে আর কাটে না, কাটে। আচ্ছা শোনো শোনো শোনো, এদিকে শোনো, তাকাও। তুমি কি চাও না যে দিবসের একটা শাস্তি হওয়া উচিত? হ্যাঁ আপু, অবশ্যই চাই আপু। ও যেন আমার মতো আর কোনো মেয়ের জীবন নিয়ে খেলতে না পারে। ওকে, তুমি আর কেঁদো না, আমি ওকে উপযুক্ত শাস্তি দেব। আপু, আপনি ওর কি শাস্তি দিবেন? কিভাবে? তুমি তো আমাকে চেনো না, বলো কতটুকু চেনো তুমি আমাকে? আপু, আপনি ওর কি শাস্তি দিবেন? কিভাবে? তুমি তো আমাকে চেনো না, বলো কতটুকু চেনো তুমি আমাকে? তেমন কিছু জানি না আপু, একটু বলবেন, শুনবো। শোনো, আমার বাবা বিয়ের আগে অত্যন্ত বাউন্ডুলে স্বভাবের একজন মানুষ ছিলেন। অনেক উল্টো পাল্টা কাজ করে বেড়াতেন। তার নামে না হলেও 10টা ইপটিজিংয়ের মামলা ছিল। আর আমার মার সাথে বিয়ে হওয়ার পর আমার মা আমার বাবাকে এমন টাইট দিয়েছে যে সে এখন পুরোপুরি ভেজে বেড়াল। তুমি হয়তো জানো না, আমি কিন্তু আমার মায়ের টাইপ। আমিও বিয়ের পর দিবসকে আমেরিকায় নিয়ে গিয়ে এমন টাইট দেব যে বাংলাদেশ আর ব্যাক করতে পারবে না। সে ব্যাক করতে পারবে না, সে তো তোমার মতো সুইট ইনোসেন্ট মেয়েদের লাইফ নিয়েও সে ছিনিমিনি খেলতে পারবে না। সো ডোন্ট ওয়ারি। কি বললেন আপু?
তোমাকে না পেলে আমি বাঁচবো না দিবস। প্লিজ তুমি কিছু একটা করো। দেখো আমি কি করব, আমার তো কিছুই করার নেই। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমরা দুজন দুটো বিশেষ শিশি কিনি, কিনে বাবার সামনে যাই, গিয়ে বলি আপনি আমাদেরকে মেনে নেন, না নিলে আমরা বিষ খেয়ে মরে যাব, এই পৃথিবী থেকে বিদায় নেব। ধুর, তুমি শুধু বাংলা সিনেমার নায়িকাদের মতো কথা বলো। দিবস, আমি তোমাকে যাই বলি তাই শুধু তুমি বাংলা ছবির সাথে তুলনা করো, এটা কিন্তু খুব খারাপ। শোনো, এইসব ডায়লগ শুধুমাত্র বাংলা সিনেমার নায়িকারা বলে, বাস্তবে এসব হয় না। দিবস, তাহলে চলো বাবার সামনে সরাসরি যাই, গিয়ে বলি আপনি আমাদেরকে মেনে নেন আর ওই মেয়েকে প্রত্যাখ্যান করেন। মেনে নেবে? প্রত্যাখ্যান করবে? আমাকে কেটে টুকরো টুকরো করে লেকের পানিতে ভাসিয়ে দেবে? এই তুমি না ছেলে মানুষ, ছেলে মানুষ এইসব কথা বলে? এগুলো তো মেয়েদের কথা, তোমার কি লজ্জা নাই? শোনো, সত্য সত্যই, সত্য বললে কোনো লজ্জা নেই। তাহলে চলো আরেকটা কাজ করি, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। বিয়ে করার পর তুমি তোমার বাসায়, আমি আমার বাসায় চলে যাব। পালিয়ে বিয়ে করে কোনো লাভ হবে না। ওই মেয়ে যেভাবে আমাদের পিছনে লেগেছে, দেখা যাবে যে তোমাকে সে সতীন বানিয়ে আমাকে সে নিয়ে চলে গেছে আমেরিকায়। তাহলে আর কি করার, একটা পলিসি তো বের করতে হবে। কি পলিসি বের করবো? কোনো পলিসি নেই। তুমি তোমার বাসায় গিয়ে ঘুমাও, আমি ওই মেয়েকে বিয়ে করে আমেরিকা চলে যাই। কি বললা? আমি বাড়ি চলে যাব আর তুমি ওই আমেরিকার মেয়েটাকে বিয়ে করবা না? দিবস, তুমি একটা লোভী লম্পট একটা ছেলে। তোমার মনে অনেক দিন ধরেই ছিল তুমি আমেরিকায় যাবা, ওখানকার গ্রিন কার্ড হোল্ডার হবা, আর বাবাকে ভয় দেখানো এটা তো তোমার একটা অজুহাত মাত্র। কি? আমি লম্পট, আমি লোভী, আমি আমেরিকা যাওয়ার জন্য ওগুলো সব অজুহাত দেখাচ্ছি? হ্যাঁ, তা নয় তো কি? তুমি আমাকে আজ থেকে আর ফোন করবে না, বাস। বাঁচলাম, করবো না। যাও, থাকো তুমি তোমার মতো। এই যে আমিও তোমার নাম্বার ডিলিট করে দিচ্ছি, থাকো। আমিও দিচ্ছি তোমার নাম্বার ডিলিট করে, যাও। দুলা ভাই, আমি আসলে তানাজের বাবা মার সাথে কথা বলেছি। ওনারা বলেছে ওনারা শুক্রবারে টিকিট কনফার্ম করে ফেলেছে। ওরা আসলে আমরা একটা ডেট ফাইনাল করতে পারবো। তাহলে শুক্রবারে যদি ওনারা আসেন, এক কাজ করি, আমরা শনিবারে শপিং টপিং সেরে ফেলি, রোববারে গায়ে হলুদটা করি, আর বুধবারে বিয়ে। না আসলে দুলা ভাই, ওদের একমাত্র মেয়ে তো, সকালাত বলে একটা কথা আছে। তার চেয়ে বরং ওরা আসুক, আসলে আমরা ডেটটা ফাইনাল করি। না, তোমার কথা অবশ্য যুক্তি আছে। ঠিক আছে, যেটা তোমরা ভালো মনে করো করো, আমি রাজি। তাহলে ওই কথাই থাকলো। হ্যালো, হ্যালো, কে বলছেন? কে বলছি মানে? তোমার মোবাইলে কি আমার নাম্বার সেভ করা নাই? তোমার নাম্বার আমি ডিলিট করে দিয়েছি। কি দিবস, সত্যি তুমি আমার নাম্বার ডিলিট করে দিয়েছো? হ্যাঁ, তুমি তো বললে আমাকে ডিলিট করতে। আমি তোমাকে রাগের মাথায় বলেছি, তার মানে সত্যি তুমি আমার নাম্বারটা ডিলিট করে দিবে? তোমাদের নিয়ে এই একটা বড় যন্ত্রণা। তুমি বলেছো ডিলিট করতে, আমি ডিলিট করে দিয়েছি। এখন শব্দ আমার, তাই না? তুমি যা বলবে তাই হবে। আসলে দিবস, আমি বুঝতে পারিনি অনেকদিন ধরে তুমি ওই মেয়েকে বিয়ে করার প্ল্যান করে রেখেছো, আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার হবে, কিন্তু শুধু শুধু আমাকে অজুহাত দেখিয়ে বিভিন্ন অ্যাক্টিং করে গেছো আমার সাথে। আমেরিকা উড়াল দেওয়ার কথা ভাবছি, সব ঠিক আছে। তোমার কি আর কিছু বলার আছে? না দিবস, আমারও তোমার সাথে কোনো কথা নাই, কিন্তু একটা কথা মনে রাখবে, ইন্ডিয়ান নায়িকা জিয়া খানের মতো আমিও সুইসাইড করব। সুইসাইড করার আগে তোমাকে ফাঁসিয়ে দিয়ে যাব, সব হিস্ট্রি আমি লিখে দিয়ে যাব। আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী থাকবে, মনে থাকে যেন কথাটা। আরে আপনি এখানে? হ্যাঁ, আঙ্কেল আন্টি সবাই সহ চলে এসেছে। তোমার বাবা বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো, সেজন্য আমি তোমার সাথে দেখা করতে এলাম। আচ্ছা, এই আমি শুনলাম তোমাদের এখানে নাকি একটা ডলবি ডিজিটাল সিনেপ্লেক্স করেছে, চল মুভি দেখে আসি। আজ আমার মনটা ভালো না, আজ না, আরেকদিন। মন ভালো না তো আমি মন ভালো করে দিই, চল।
এসো আসো না এসো। দোস্ত প্লিজ একটা কিছু কর। তো আমি নিজেও চাই তোদের জন্য কিছু একটা করতে, বাট কি করবো আসলে বুঝতেছি না। কিছু না বুঝলেও কিছু একটা করতে হবে। এক কাজ কর, তুই দিবসকে ভুলে যা। এভাবে তাকাচ্ছিস কেন? আমার কথা শোন, তুই দিবসকে ভুলে আমার সাথে শুরু কর। শোন, তোকে আমি আমার প্রবলেম সলভ করার জন্য এখানে ডেকেছি। আপনি নিজে কতটা হ্যান্ডসাম তা দেখার জন্য ডাকলেন। প্রবলেম সলভ করতে পারলে কর, না হলে আমার চোখের সামনে থেকে দূর হ। যা। এতটুকু একটা প্রবলেমকে তুমি বিশাল প্রবলেম ভাবতেছো, তাহলে কিভাবে হবে? আমার লাইফ পার্টনার নিয়ে কারাকারি, তার কাছে মনে হচ্ছে এতটুকু problem। হতেই পারে। একটা ছেলে মানুষের পিছনে যে একটা মেয়ে না আসে, তাহলে তার ওই ছেলের তো জীবন বৃথা। একটা ছেলে মানুষের পিছনে মেয়ে আসতেই পারে, তো এটা এত বড় প্রবলেমে কি আছে? তুই কি আজকে এখানে তোর রূপের বর্ণনা দিতে আসছিস? না শোন, আচ্ছা তোরা দুইজন যেহেতু এত প্রবলেম আছে, তোরা আমার ফ্রেন্ড, আমি তো তোদেরকে প্রবলেম ফেলতে পারি না। সো তোরা দুইজন ফেলার, আমি আমার ট্রিটমেন্টটা করে দেখি। ওকে, চলেন দেখি আপনার লাস্ট ট্রিটমেন্ট কি। শোনো, আমি না এটা আসলে প্রথম দিন ওর সাথে দেখা হওয়ার পরে বুঝতে পেরেছি। তুমি কি বলতে চাও সেটা বলো, এত অজুহাত দেখিও না প্লিজ। তানাজ, দিবস HIV পজিটিভ। হ্যাঁ তানাজ, ওর কিছু পলিটিক্যাল ফ্রেন্ড আছে, ওদের সাথে সে নাইট ক্লাবে যাচ্ছে, বাজে মেয়েদের সাথে মিশছে, ওদের কাছ থেকে HIV ভাইরাসটা আসছে। ভেরি স্যাড। আর এই এমন একটা রোগ যেটার নাম এইডস রোগীদেরকে সমাজও ঠিক মতো নিচ্ছে না। ওহ তানভীর, থ্যাংক ইউ সো মাচ। ওর এই ভাইরাস যদি কারো কাছে সরিয়ে যায়, এটার ভুল ধারণা। শোনো, এইডস কিন্তু ছোঁয়াচে রোগ না, মানে কারোর সাথে চলাফেরা করলে, মেলামেশা করলে, বা একই প্লেটে খাবার খেলে, বা নিঃশ্বাস প্রশ্বাস থেকে কখনো এটা ছড়ায় না। এইডস ছড়ায় একমাত্র ব্লাড কানেকশন অথবা ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে। সো আমার মনে হয় এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ও চাইলে সবার সাথে ইজিলি মেলামেশা করতে পারে, ইভেন তোমরাও ওর সাথে মেলামেশা করতে পারো, এটা কোনো প্রবলেম না। মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, মানে ওর এই ঘটনা জেনেও ওর বাবা আমার সাথে ওর বিয়ে ঠিক করেছে কেন? মানে ওর বাবা কি আমাকে মেরে ফেলতে চায় নাকি? ওর বাবা একটা লোভী লোক। এই লোকটা জেনে শুনেই কাজটা করছে, কারণ আপনি আমেরিকা সিটিজেন। উফ, কি বলে যে আমি তোমাকে থ্যাঙ্কস জানাবো। তুমি আসলে আমাকে বাঁচিয়েছ। একটা বিষয় নিয়ে না আমার ভীষণ টেনশন হচ্ছে। কোন বিষয়? এই যে এই দিবসের সাথে ওর ফ্রেন্ডরা সবাই মেলামেশা বন্ধ করে দিয়েছে, সবাই ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। কারণ তুমি বলো, বেচারার কয়দিন বাঁচবে? তোমাদের উচিত ওকে সময় দেওয়া, ওকে সঙ্গ দেওয়া। প্লিজ তোমরা সঙ্গ ছেড়ে দিও না প্লিজ। তানাজ, ডাইনিংয়ে নাস্তা দেওয়া হয়েছে, ওকে নিয়ে নাস্তা কর যা। আন্টি তুমি একটা কাজ করো, তুমি ওকে নিয়ে যাও ডাইনিং, আমি আসছি। না আচ্ছা ঠিক আছে, চলো বাবা। আচ্ছা আঙ্কেল, আপনি তানভীর নামে কাউকে চেনেন দিবসের? আপনি কি কষ্ট করে এক্ষুনি আমার বাসায় একটু আসতে পারেন? হ্যাঁ হ্যাঁ আমি পারি, আসছি আমি, আসছি। ও থ্যাংক ইউ আঙ্কেল। ওকে। কি হলো? না, কেন? তোমার কি মনে হয় না যে তুমি পছন্দ করার মতো একটা ছেলে? আসলে হ্যাঁ, যদি এমন করছো কেন? না আসলে ব্যাপারটা বুঝতেছি না। শোনো, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। এই সত্যি করে একটা কথা বলো তো, তোমার কি কারোর সাথে অ্যাফেয়ার আছে নাকি? আরে না, আমার আবার অ্যাফেয়ার? আমার কারোর সাথে কোনো অ্যাফেয়ার নেই, আমি একা। সো সুইট, ভেরি গুড। দ্যাট মিন্স তুমি একেবারে ভার্জিন বয়। এখন বলো, আমাকে তোমার কেমন লেগেছে? আমার দেখা, আমার লাইফে আমি এত সুন্দর মেয়ে দেখিনি।
থ্যাংক ইউ সো মাচ। তানভীর, কি ব্যাপার? তুমি এখানে কি করছো? না মানে আঙ্কেল ইয়ে না মানে ইয়ে মানে কি? খুলে বলো, তুমি এখানে কোন উদ্দেশ্যে এসছো? ইয়ে আঙ্কেল, আমি বলছি, ও আসলে অনেক সুইট একটা ছেলে। ও এসেছে আমাকে বাঁচাতে। আপনি যে আপনার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন, কই আপনি তো আমাকে বলেননি যে আপনার ছেলের এইডস আছে? বাট এই গোপন কথাটা ও আমার কাছে ওপেন করে দিল। এইডস এর রোগী আমার ছেলে দিবস? ওই তো বললো। বেয়াদব কোথাকার, বেরো! তুমি হাসছো? সারা পৃথিবীর মানুষের হাত হয় দুটো, আর বাঙালিদের হাত হয় তিনটা। একটা ডান হাত, একটা বাঁ হাত, আর একটা অজুহাত। তোমাদের ভালোবাসার শিকড় যদি এতটাই গভীরে থাকে, তাহলে এত অজুহাত দেখিয়ে তালগোল পাকানোর কি দরকার ছিল? অজুহাত কি সমস্যার সমাধান দিতে পারে? না মানে বাবার কথার অবাধ্য আমি হতে পারবো না, মানে এত সাহস আমার নেই। তাই শুনলে তানাস, তুমি গাধাটার কথা শুনলে? আর সেটা নয় বুঝলাম, আঙ্কেলকে যেহেতু তোমরা ভয় পাচ্ছিলে, তোমরা দুজন আমার কাছে চলে আসতে, আমাকে সব কিছু খুলে বলতে, আমি আঙ্কেলকে রাজি করাতাম। আপনি নিজেই তো দিবসকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। বোকা মেয়ে তুমি একটা। আরে কারো ইচ্ছের বিরুদ্ধে কি কাউকে বিয়ে করা যায়? আপনি তো জোর করেই ওকে বিয়ে করতে চেয়েছেন। চেয়েছি, কিন্তু পাইনি। আবারও একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে জোর করে সব কিছু করা সম্ভব, কিন্তু কারো কাছ থেকে তার ভালোবাসা পাওয়া সম্ভব না। তাহলে আপনার জন্য আমরা সবাই মিলে একটা ভালো ছেলে খুঁজে দিই। না 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 না, আপাতত কোনো প্রয়োজন নেই। আমি যখন নেক্সট টাইম আসবো তখন নয় তোমরা কাজটা করো। আঙ্কেল, আমি আগামী পরশুদিন চলে যাচ্ছি। আমার ফ্লাইট কনফার্ম হয়ে গেছে। আর তোমার হাতটা ধরো, ধরো। আমাকে প্রমিস করো যে তুমি সারা জীবন ওকে ঠিক এইভাবেই ভালোবাসবে।